আমার যখন কাজ থাকে না তো থাকে না, আর যখন কাজের চাপ পড়ে তখন আমার রাতের ঘুমটাও উড়ে চলে যায়। ঘড়ির কাঁটায় তখন বাজে রাত 10টা 34। এখন বসেছি আমি ব্লাউজ কাটিং করতে। ব্লাউজের অস্ত্র কাপড় আর থানটা দুটোই কেটে নিয়েছি, তারপর বসবো সেলাইয়ে। এই ঠিক 15 দিন আগে আমি শুধু বসে বসেই কাটিয়েছি, না ছিল কাজ না কিছু। তখন ভাবতাম যদি কিছু কাজ পেতাম তাহলে কাজ করতাম, বেকার বসে আছি। এখন দেখো এত কাজের চাপ বেড়েছে যে রাতের ঘুমটাও উড়ে চলে গেছে। আমি আজকে প্রায় রাত 12টা মতো সেলাই করছিলাম। আমার বাড়ির কাছে কিছু কাস্টমার আমাকে কয়েকটা কাপড় দিয়েছে আর ব্লাউজ দিয়েছে সেলাই করার জন্য। তো সেই ব্লাউজগুলোই আমি কাটিং করছিলাম। 4টা ব্লাউজ কাটিংয়ের অর্ডার পেয়েছিলাম, আর 6 দিনের মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে, তাই আমাকে রাত জেগে যাই কাজ করতে হচ্ছে। বুঝতেই পারছো, ছোট বাচ্চা আছে, ভাড়া ঘরে একা থাকি, তো সেখানে বাচ্চা সামলানো, নিজের কাজ সামলানো, তারপরে আছে রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব তো পড়েই আছে। তাই এখন রাত জেগে জেগেই আমাকে কাজ করতে হয়। আজকে আমি ভেবেইছিলাম যে আজকে যতই রাত হোক না কেন সামনের পোর্শনটা তৈরি করব। তো সেটা তৈরি করতে করতে আমার প্রায় রাত 12টা বেজে গেছিলো। তাতে আমারও কিছু দোষ ছিল, কারণ ফোন ঘাঁটা এত আমাদের বাজে স্বভাব হয়ে গেছে, একটু কাজ আর একটু ফোন ঘাঁটতেই ব্যস্ত থাকি। দেখো দেখতে দেখতে সামনের পোর্শনটাও তৈরি, আর হাতাটা যেহেতু ঘটি হাতা হবে তার জন্য হাতাটাও আমি বানিয়ে নিয়েছিলাম। আর হাতাটাও দেখো কত সুন্দর হয়েছে, কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে। এই যে টোটাল হাতাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল কুচি কুচি টাইপের হাতা। এই দেখো হাতাটা আমার সেলাই করাও কমপ্লিট হয়ে গেছে। যারা সেলাইয়ের কাজ করো তারা তো নিশ্চয়ই জানো, একটানা সেলাই করে বসতে থাকতে শরীরের কি অবস্থা হয়। আর আমারও সেই একটানা বসে থাকতে থাকতে ঘাড়ের শিরা প্রচুর প্রচুর যন্ত্রণা করে। তাই আমি যখন তখন উঠে ব্রেক নিয়ে হাঁটাহাঁটি করি, মোবাইল ঘাঁটি। বাড়ির আশেপাশে বা তেমাথানি থেকে যারা যারা আমার ভিডিও দেখো, তোমরাও যদি আমার কাছে এরকম সুন্দর সুন্দর ব্লাউজ কাটাতে চাও অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করো বা মেসেঞ্জারে কমেন্ট করে জানিও। অবশ্যই আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেবো। আর দেখো ব্লাউজটা আমার দেখতে দেখতে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবার বাকি লটকনটা। আর ব্লাউজের লটকনটা সুই সুতো দিয়ে করলে না অনেক সুন্দর হয়, অনেক সরুও হয় আর খুব ইজিও হয়। আমি আগে এটা জানতাম না, এখন শিখে গেছি। আর যারা যারা করো আমাকে একটু কমেন্ট করে জানাবে সুই সুতা ছাড়াও আর কিভাবে তোমরা লটকন তৈরি করো। অলমোস্ট ব্লাউজটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো একটা সুন্দর লটকন দিয়েছি, তো ব্লাউজটা আমার কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।